আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি বলবো আসলে চায়না বেস্ট নাকি ইউরোপ বেস্ট। তো দুই পার্সপেক্টিভ থেকে বেস্ট, কেননা ইউরোপে গেলে আপনি অনেক ইনকাম করতে পারবেন, এটা স্বাভাবিক যদি আপনার ইনকামের সোর্স থাকে। আর চায়নাতে আসলে আপনার যদি আপনি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন বা যদি পড়াশোনার প্রতি যদি আপনার আগ্রহ থাকে যে পড়াশোনা আমি করব, তাহলে আপনার জন্য চায়না বেস্ট। কারণ দেখা যায় যে আমরা যখন ইউরোপে যাই, তো ইউরোপে গেলে আমাদের মেইন টার্গেটটা থাকে যে যেভাবেই হোক টিউশন ফিসটা ম্যানেজ করতে হবে আর যেভাবে হোক টাকা ইনকাম করতে হবে। সো সেই সময়টা দেখা যায় যে পড়াশোনার চাপ এক পাশে থাকে, আরেক পাশে থাকে আপনার ইনকামের চাপটা। তো দুইটা মিলায় অনেকে ব্যালেন্স করতে পারে না। দেখা যায় যে বাড়ি থেকে অনেক স্বপ্ন নিয়ে যায়, পড়াশোনা করব, অনেক বড় কিছু করব, বাট সেটা হয়ে ওঠে না। তো যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে খুব ভালো বিষয়, কারণ তাহলে আপনার পড়াশোনাও হবে আর সাথে আপনার ইনকামও হবে। বাট আদারওয়াইজ যদি আপনার ব্যালেন্স করতে প্রবলেম হয়, তো দেখা যাবে আপনার টিউশন ফিস দিতে অনেক সমস্যা হবে, বাসা থেকে টাকা নিতে হবে, তো যেটা অনেক সমস্যা হয়ে যায়। সো এই জন্য অনেকে ইউরোপে গিয়ে পড়াশোনা ছেড়ে দেয় ইনকামের প্রেশারের জন্য। আমি পার্সোনালি আইএলস করছিলাম, আইএলস করার পরে আমি আসছি চায়নায়। সো এই জন্য অনেকেই বলে যে তুই চায়নায় গেছিস কেন, তোর আইএলস আছে, তুই ইউরোপে যাবি। বাট আসলে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার বাবার পক্ষে এতগুলো টাকা দিয়ে আমাকে টিউশন ফিস দিয়ে আমাকে পড়ানো সম্ভব না। হ্যাঁ, আমি যেতে পারবো, বাট গিয়ে যে আমার চাকরি পাবো তার তো কোনো গ্যারেন্টি নেই। সো এই জন্য আমি আর ইউরোপের দিকে মুভ করি নাই, কারণ ওখানে গিয়ে আপনার জব খুঁজতে হবে, জব পেতে হবে। তো এই জন্য আর ইউরোপে যাওয়া হয় নাই, আমি আসছি চায়নায়। আর যে জন্য বললাম চায়না বেস্ট, সেটা হলো যে আপনি চায়না যখন আসবেন আপনার এখানে টিউশন ফিসের চাপটা থাকে না, কারণ টিউশন ফিস অনেক স্কলারশিপের মাধ্যমে মকুফ হয়ে যায়। আর আপনার শুধু সমস্যাটা থাকে যে আপনার খাওয়া খরচ আর হাত খরচের জন্য, আর ভিসা এক্সটেনশন আর হেলথ ইন্স্যুরেন্সের জন্য, যেটা খুব বেশি হয় না। বাংলাদেশি টাকায় আপনার 30-35 হাজার টাকার মধ্যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আর আপনার ভিসা এক্সটেনশনের বিষয়টা কমপ্লিট হয়ে যায়। আর আপনার চায়নাতে তেমন লিভিং এক্সপেন্সও নাই। আপনার ডরমেটরি যদি ফ্রি থাকে তাহলে আপনার শুধু খাওয়া খরচ আর হাত খরচ লাগবে। আর যেটাতে আপনার সর্বোচ্চ, আমি মনে করি বড় জোর যে কোনো সিটিতে আপনি থাকেন 15,000 টাকার উপরে যাবে না, যেটা আপনার ঢাকা শহরে থাকতে গেলে লাগতো ওই রকমই লাগে। সো এই জন্য চায়নাতে আসা, কারণ পড়াশোনা করবো আমরা আমরা যদি চাপ নিতে যাই বেশি, তাহলে পসিবল হয় না পড়াশোনা ভালোভাবে কন্টিনিউ করা। সো এই জন্য আমি বলবো চায়না স্টুডেন্টদের জন্য বেস্ট। কারণ আপনি ব্যাচেলার ডিগ্রি শেষ করে দেন মাস্টার্সের জন্য আপনি ইউরোপে যেতে পারেন, আমেরিকা যেতে পারেন, যে কোনো উন্নত আরও ভালো ভালো যেগুলোতে পার্ট টাইম ব্যবস্থা আছে সেগুলো দেশে যেতে পারেন। তো ফার্স্টলি আমি যেটা বলছিলাম যে অনেকেই টাকার চাপে পড়াশোনা ছেড়ে দেয়। তো এটাই মেন রিজন যে আপনি 4 বছর কষ্ট করবেন, 4 বছরে আপনার অনেক ডিফিকাল্টিস আসবেই, অনেকেই এই টাইমটাতে পড়াশোনা ছেড়ে দেয়। এই জন্য আমি মনে করছি যে ব্যাচেলারের জন্য আমার চায়না বেস্ট হবে। তো এই জন্য চায়নাতে আসা, চায়না থেকে ব্যাচেলার কমপ্লিট করে দেন আমি যেখানে মন চায় যেতে পারবো। আর চায়না থেকে আপনার ইউরোপ বলেন আর যে কোনো দেশেই বলেন, ভিসা রেশিও অনেক ভালো। আর যদি এমন হয় যে না আমি ইউরোপে যাব, সেটেল হয়ে যাব, অনেকে হয় না যে ইউরোপে ঢোকার জন্য স্টুডেন্ট ভিসা নেই জাস্ট, তো এমন চিন্তা ভাবনা থাকলে তাদের জন্য ইউরোপই বেস্ট। তো এখন অনেকেই বলবে যে তুই ইউরোপ যেতে পারিস না, এই জন্য তুই চায়নার কথা বলতেছিস। তো আসলে বিষয়টা এমন না, কারণ ইউরোপে গেলে আপনার 4 বছরই কষ্ট করতে হবে। আপনার ব্যাচেলার 4 বছর করবেন, 4 বছরই আপনার কষ্ট করতে হবে, দেন আপনি ভালো কিছু একটা জব টবে ঢুকতে পারবেন। আর আপনি যদি মাস্টার্সের জন্য ইউরোপে যেতে চান তো খুব ভালো, কারণ আপনার ব্যাচেলার ডিগ্রি থাকবে, আপনি ব্যাচেলার ডিগ্রি দিয়ে যে কোনো জায়গায় ভালো জব নিতে পারবেন। তো আমি বলবো যারা ব্যাচেলারের জন্য বাইরে যেতে চান তারা চায়নাকে একটা অপশন রাখতে পারেন, কারণ চায়না থেকে আপনি ফ্রিতে আপনার ব্যাচেলার কমপ্লিট করতে পারবেন। আর আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি ইউরোপে যাব, গিয়ে একদম সেটেল হয়ে যাব, তো ইউরোপে যেতে পারেন, কারণ চায়নাতে সেটেল হওয়ার মতো কোনো অপশন নেই। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।